এক একটি মুরগি দেখতে প্রায় ছাগলের সমান। এরকম ২৮ প্রজাতির বিদেশি মুরগি পালন করে খামারি আপন এখন স্বাবলম্বী। এলাকার ৮ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে তার খামারে। শখের মুরগিওয়ালা নামেই এখন তার পরিচিতি। এগুলো সাইজ যে এত বড়, মনে হচ্ছে একটা বড় খাসির মতো। আমি মূলত শখের মুরগিওয়ালা নামে বেশি পরিচিত। আল্লাহর রহমতে এখন আমার কাছে ২৮ প্রজাতির বিদেশি মুরগি আছে। আমি দেশের প্রায় ৬৪ জেলায় আমার এই বিদেশি মুরগিগুলো পৌঁছাতে সক্ষম হয়েছি। আর ইতিমধ্যেই পুরো বাংলাদেশে আমাদের গ্রাহক ২৫০০-এর বেশি গ্রাহক আমরা পেয়ে গেছি। আপনের খামারে নিজস্ব পদ্ধতিতে এসব দৈত্যাকৃতির মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। এরপর তিনি সেসব বাচ্চা দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের কাছে সরবরাহ করেন। এক্ষেত্রে তার বড় সহায়ক অনলাইন মাধ্যম। শখের মুরগিওয়ালা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তার মুরগি কেনাবেচা করছেন আপন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাড়িতে ফ্রি সময়ে ফেসবুক ইউজ করি এবং এক পর্যায়ে ইউজ করতে করতে দেখলাম যে একটা পেজ নাম শখের মুরগিওয়ালা। আমি কিউরিয়াস হয়ে গেলাম এবং পেজটা এন্ট্রি করলাম। আমি দেখি যে অনেক প্রজাতির মুরগি। তা আমি রাত থেকে ইচ্ছা পোষণ হলো। আমার বাসা তো অনেক দূরে, প্রায় ২০ কিলোমিটার দূরে। তো আমি অনেক দিন ধরে আসতে চাইছিলাম। তো আজকে সময় করে আসে আমি মুরগিগুলো দেখলাম, দেখে অনেক স্যাটিসফাই এবং আমি অনেক আনন্দিত হয়েছি যে মুরগিও এত প্রকার হতে পারে, যে এত বড় বড় মুরগি হতে পারে। আমি আগে জানতাম না এখানে না আসলে, এবং আমি হয়তো বা ভবিষ্যতে ভাইয়ের থেকে সাজেশন নিয়ে উদ্যোগ গ্রহণ করতে পারি। এই যে শখের মুরগিওয়ালা নামটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। প্রথমে নাম ছিল শৌখিন খামারি। পরে চিন্তা করলাম যে যেহেতু আমি মুরগি নিয়ে কাজ করি, শৌখিন থেকে শখের দিলাম নামটা। তারপরে মনে হলো যে হ্যাঁ, আমি তো মুরগি আলাই, তো সেখান থেকে শখের মুরগিওয়ালা নামটা আমি বের করতে পেরেছি। করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আপন শখের বসে শুরু করেন মুরগি পালন। বিদেশি জাতের সেই মুরগি বদলে দিয়েছে তার জীবন। এক প্রজাতির মুরগি থেকে এখন আপনের কাছে আছে ২৮ প্রজাতির বিদেশি মুরগি। ঘরের কোণের ছোট্ট খাঁচা থেকে এখন তা পরিণত হয়েছে খামারে। তো আম্মুর থেকে আমি ২০০০ টাকা ধার নিয়েছিলাম। আম্মু আমাকে ২০০০ টাকা ধার দিয়েছিল। সেই ধারের টাকা দিয়ে আমি এক জোড়া মুরগির বাচ্চা আনি, আর সাথে ওদেরকে খাওয়ানোর জন্য খাবার প্লাস একটা খাঁচা এগুলো এনেছিলাম। ওইটাই ছিল আমার খামারের শুরু। তারপর থেকে আমার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যারা এই মুরগিগুলো নিতে চায় তাদেরকে বাসের মাধ্যমে এই মুরগিগুলোকে ডেলিভারি দিয়ে থাকি। শখের মুরগিওয়ালা ফ্যান্স ক্লাব আছে, প্রায় ৮৫,০০০ মেম্বার, এবং শখের মুরগিওয়ালা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মাধ্যমে আমরা প্রচারটা করে থাকি। সমস্ত আপডেট আমরা পেজেই দেই, সেখান থেকে আমরা কাস্টমারটা পাই এবং তারা পেমেন্ট করার পরে আমরা বাসের মাধ্যমে পুরো বাংলাদেশে মুরগিগুলো পাঠাই দিই। এক কথায় বলা যায় যে ওদের প্রেমে পড়ে গেছি। আমার যে কোনো ফ্রি টাইম সময় পেলে আমি মুরগিগুলোর সাথে সময় কাটাই। আর এছাড়াও যে ডেলিভারি কাজ আছে সেটাও মাঝে মাঝে আমি করে থাকি। তো এইটা থেকে হচ্ছে আমার নিজে চলে, আমার ফ্যামিলি চলে, আমার ভাইয়া চলে। তো মোটামুটি আমাদের সব খরচটাই এদিক থেকে হয়ে যায়, কোনো প্রবলেম সাধারণত হয় না। সারা দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য নতুন উদ্যোক্তাকে মুরগির বাচ্চা সরবরাহ অব্যাহত রেখেছেন আপন। প্রতিদিন তার খামার পরিদর্শনে যাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। অসাধারণ দর্শনীয় সব মুরগি কোলে আর কাঁধে নিয়ে তুলছেন ছবি আর সেলফি। অনলাইনে যেভাবে দেখলাম, এখান থেকে আসে দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর মুরগিগুলো। আসলে অনলাইন যা দেখা যায়, এখানে আসে আরো ভালো দেখা গেল। এত সুন্দর এরা তৈরি করছে, যাকে অবাক করে দিচ্ছে আমার। আমি এদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখি আমিও ভবিষ্যতে হয়তো কিছু করার চিন্তা ভাবনা করবো। যখন দূর থেকে আসে লোকজন, দেশ বিদেশ থেকে লোকজন আসে, তখন আর কি আমাকেও দেখতে ভালোই লাগে। বগুড়ার গাবতলী উপজেলা সদরের আব্দুল কাইয়ুম তরফদারের বড় ছেলে আপন। পুস্তক ব্যবসায়ী। বাবার ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ হাতছাড়া হলে গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি করানো হয় আপনকে। এতে বাবার মন খারাপ হলেও ছেলের বর্তমান সাফল্য বেশ খুশি তিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই উদ্দেশ্যে আল্লাহ যে সম্মান দিয়েছে আমাকে, আপনি থানার ওসি বলেন, তারপরে আপনার পুলিশ প্রশাসন, তারপরে আর্মি, তারপরে র্যাব, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, 1 ক্লাস 1 কোয়ালিটি, সবাই মোটামুটি ইনশাল্লাহ, এমনকি পাড়া প্রতিবেশীও সবাই ভালো সুনজরে আমার সংসারে। আমি যে ষোলোগুলো চিন্তা করতাম ভবিষ্যতে, আমি দেখতেছি যে আমি যদি আল্লাহ না করে কাকে মারা যায়, আমার ছেলেপেলের আমার কোনো টেনশন করতে হবে না। এই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। খামারি আপন জানান শখ থেকে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। বর্তমানে খামারের আয় থেকে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি ছোট ভাইয়ের লেখাপড়া ও নিজের লেখাপড়ার খরচ মেটান তিনি। সেই সাথে এলাকার সমবয়সী কিছু তরুণের উপার্জনেরও ব্যবস্থা করেছেন নিজের খামারে। আমার খামারে এখন প্রায় ৮ থেকে ১০ জন কর্মচারী বা লোক কাজ করছে, যাদেরকে আমি বেতন দিয়ে রেখেছি। তো আমি মনে করি যারা চাকরি খুঁজছেন, তো আপনারা এসব করতে পারেন পড়ালেখার আশেপাশে। আমি কিন্তু পড়ালেখার পাশাপাশি এই কাজটা করে এখন আমার নিজের পরিবারের
সমস্ত খরচ নিজে চালাচ্ছি, আমার ছোট ভাইয়ের পড়ালেখার খরচ চালাচ্ছি এবং পাশাপাশি আরও আমার এলাকায় প্রায় 8-10 জন বেকার যুবকের কর্মসংস্থান করতে পেরেছি আমি। আসলে আমাদের খামারে যত মুরগির খাবার দাবার, ঔষধ, তারপরে কর্মচারী বেতন, ডেলিভারি কস্ট, আরও অনেক কিছু বাদ দিয়ে আমাদের কাছে প্রায় 40 থেকে 50-60 হাজার টাকা মান্থলি এমনি থাকে আলাদা। আমি একজন বেকার ছিলাম আর কি। মামার সাথে মুরগি লালন পালন দেখাদেখি করতে, মামার সাথে ঘুরতে ভালো লাগে, আর মুরগিগুলো অনেক ভালো সুন্দর, তাই সেই থেকে মামার সাথেই আসি। আর মামা শখ করে আমাকে বললো যে তুমি 20টা বা 30টা বাচ্চা নাও, লালন পালন করো, দেখো কি রকম লাগে বা তুমি পারো নাকি। তো সেই সাপেক্ষে 30টা মুরগি বা 30টা মুরগির বাচ্চা শখ করে দেওয়ার পরে ওখান থেকে আমি ভালো প্রফিট পাই। যা প্রফিট পাই এখান থেকে আমার পকেট খরচ, পড়াশোনার খরচ সব এখান থেকে মোটামুটি চলে যায়। আর আস্তে আস্তে দেখা যাচ্ছে আমি একটা নতুন খামার দিতে যাচ্ছি আর কি। প্রতিদিন বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের পাশাপাশি যুব উন্নয়নে প্রশিক্ষণ নিতে আসা তরুণরাও তার খামার পরিদর্শন করছেন বলে জানান আপন। এছাড়া দেশের বাইরে থেকেও অনেকে যোগাযোগ করছেন বিদেশি জাতের এসব মুরগির বাচ্চা সংগ্রহের জন্য। ইতিমধ্যে আমরা আমাদের ভিউয়ার্স আমরা অনেকগুলো দেশ থেকে পাইছি। ইন্ডিয়া থেকে অনেকেই যোগাযোগ করে মুরগিগুলো নেওয়ার জন্য, কিন্তু আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে কোনো প্রাণী পাঠানো অবৈধ, আবার ওখান থেকেও আনাও পুরোপুরি অবৈধ। এই কারণে আমরা এই প্রাণীগুলোকে পাঠাতে পারছি না। যদি সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু আমরা এই মুরগিগুলো ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে পারি।